শেখ হাসিনা তো আমাদের শাসক ছিলেন না, উনি ভারতের শাসক, ভারতের গভর্নর হয়ে আমাদের শাসন করছেন। আমরা চাই সকল জিনিস পরিষ্কার করতে হবে, অফিসার হোক আর যেই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না, সত্য প্রকাশ করতে হবে জনগণের কাছে। সুসজ্জিত করতে গেলে তেমন একটা বাধা হয় না। তো বিডিআরকে যদি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না থাকে, সিভিল প্রশাসনে বিএসএফের মতো যদি বেসামরিক লোকের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে বিডিআরটাকে ভারতের আতঙ্ক একটু কমায়। আর এই বিডিআরের যে হত্যাকাণ্ড যেটা ঘটে, এটাকে বিদ্রোহ বলে চালায় এই সরকার। এই যে ঘটনাটা ঘটে, এটা কিন্তু 9 সালে ক্ষমতা আসার পরের না, বেশ আগের পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার অংশ হিসেবে ছিল 1/11, তারপরে এই যে 8 সালে নির্বাচন, তারপরে এই ঘটনা। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কারা? সেনাবাহিনী অফিসার এবং ভাবিরা ক্ষতিগ্রস্ত। আমার 2 জন সুবেদার, একজন হলো গিয়া গফরান মল্লিক, আরেকজন হলো গিয়া নুরুল ইসলাম সাহেব। এই 2 জনকে আমি সর্বাধিক সংখ্যক যে এসিআর বলে আউটস্ট্যান্ডিং এসিআর দিয়েছিলাম 2 বার। এই 2 জনে একজন সেনাবাহিনীর সদস্য অফিসারের সাথে থাকায় মারা গেছেন নুরুল ইসলাম সাহেব, আরেকজন গফরান মল্লিক, উনি জেলখানায়। এখন এই যে যারাই অপরাধী করেছে, যে মূল অপরাধীরা রাজনীতিবিদরা পরিকল্পনা করছেন, টাকা দিয়ে সাহায্য করছেন, সব কিছু ওনারা করছেন, বিদেশি লোকরাও ছিলেন। এই সব কিন্তু সরকার পক্ষ। যারা আমাদের মারা গেছে তারাও সরকার পক্ষ। যারা এই শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল, অনৈতিক কর্মকাণ্ড করছেন তারাও সরকার পক্ষ। মিডিয়া মুন্নিশার ভূমিকা, জয় ইমামনের ভূমিকা খুবই দুঃখজনক। তারপর বিচার ব্যবস্থা, গোয়েন্দা, তদন্ত সব সরকার পক্ষ। তো এর কোনো বিচারই হয় না, সরকার নিজেই জড়িত। এখন আমাদের আবু সাইদের স্বাধীনতার দেশ, আমরা গর্বিত। এইখানে আমরা নতুন কমিশন পেয়েছি। এই কমিশনে আমরা আমাদের আশা রাখি সকল জিনিস পরিষ্কার হবে, লুকোচুরি কোনো অবকাশ থাকবে না। আমার মনে হয় এই বিডিআর আমাদের রক্তক্ষরণের মূল জায়গা সেনাবাহিনীর। এখান থেকে অনেক কিছু ঘটে গেছে। আমি 2 বার গুম হয়েছি, 11 সাল থেকে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত মোটামুটি জিম্মি। আয়নাগরে ছিলাম, বিশ্রী পরিবেশ, জেলখানায় ছিলাম। জেলখানায় পরিচয় হয় আমার বিডিআর সব সদস্য। ওখানে তো আর রাগ ডাকের কিছু নাই, ওখানে কমান্ডিং অফিসারও না, ওরা অনেক কিছু বলছেন। এই ছাই রঙের গাড়ির কথা এক ভাই বলে গেলেন, সত্য, ছাই রঙের গাড়ির কথা। সেলিম আমাকে বলছে, স্যার আমি নিজেই তো গুলিতে আহত। অর্থাৎ বিডিআরের ভাবে ঢালাও চাপানো, দোষ চাপালে হবে না। এর বহিঃশত্রু ছিল, আমাদের 2-1 জন অফিসার জড়িত ছিল। আমরা চাই সকল জিনিস পরিষ্কার করতে হবে, অফিসার হোক আর যেই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না, সত্য প্রকাশ করতে হবে জনগণের কাছে। এখানে অনেক নিরীহ লোককে দেওয়া হয়েছে। আমি গফরান মল্লিককে জিজ্ঞেস করলাম, তুমি তো আমার এনএসএ ছিলা, এই আকাম কেমন করলা তুমি? গফরান বললে, স্যার আপনি কি মনে হয় আমি করছি? আমি সেটা বিশ্বাস করি। অনেকে অতি উৎসাহে, অনেকে না বুঝে। আর মন্ত্রী এমপি জড়াই গেলে তো আর কিছু করা থাকে না। তো মন্ত্রী এমপি শেখ হাসিনা নিজে জড়াই গেছেন। শেখ হাসিনা তো আমাদের শাসক ছিলেন না, উনি ভারতের শাসক, ভারতের গভর্নর হয়ে আমাদের শাসন করছেন। ওনার কাছে সার্বভৌমত্বের কোনো মূল্য নাই, উনি ভারতের সার্বভৌমত্ব দেখছেন। আমার দুর্ভাগ্য যে অনৈতিক একটা মহিলা আমাদেরকে এতদিন শাসন করছেন। সেইখানে বিডিআর সৈনিকরা যা বিডিআর জেলখানায় আমাকে বলছেন তা খুবই লোমহর্ষপূর্ণ। এত তথ্য আমাকে যখন বলতেছে, আমি বললাম যে ভাই আমারে বলো না, আমি তো বিএনপি করি না, পিন্টু ভাইরে বলো। পিন্টু ভাইকে বলার পর পিন্টু ভাই মারা গেল। আর এটাই বাস্তব। তা আমরা মনে করি সত্য প্রকাশিত হবে। এই কমিশন জেলে যে সৎ উদ্দেশ্যে যারা বন্দী আছে তাদের থেকে রাজসাক্ষীর মতো করে, এটা আমাদের দেশ, আমাদের মতো করে আমরা করবো বিচার ব্যবস্থা। সমস্যাটা কি? আমি দরকারে 50 জনকে মাফ করে দিব, 100 জনকে মাফ করে দিব। অনেক তো দণ্ড হয়েছে, কিন্তু সত্য আমরা জানতে চাই, সত্যটা আসুক। আমরা আওয়ামী লীগকে ভালো করে চিনব,
এটা অভিশপ্ত লীগ, অভিশপ্ত লীগ তার জন্ম থেকে এরকম।